আজকের এই লেকচারে আমরা পাইথনের কাউন্ট ফাংশন নিয়ে আলোচনা করব। এই লিসনটাকে আমরা মূলত দুটি লেকচারে ভাগ করছি। প্রথম লেকচারে আমরা আলোচনা করব হোয়াট ইজ পাইথন কাউন্ট, অর্থাৎ এই কাউন্ট ফাংশন কি সে সম্পর্কে আলোচনা করব, এবং সেকেন্ড লেকচারে আমরা কাউন্ট ফাংশনের কিছু এক্সাম্পল সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ পাইথন কাউন্ট, অর্থাৎ কাউন্ট ফাংশন কি? কাউন্ট ফাংশন দিস ইজ এ কি বিল্ট ইন ফাংশন ইন পাইথন লাইব্রেরি, অর্থাৎ এটা হচ্ছে পাইথন লাইব্রেরি একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, অর্থাৎ এটা আগে থেকেই পাইথন লাইব্রেরিতে তৈরি করা হয়েছে। আর এর মূল কাজ হচ্ছে কি একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো লেটার অথবা ওয়ার্ড আছে তা কাউন্ট করা, অর্থাৎ একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো লেটার আছে অথবা কতগুলো ওয়ার্ড আছে সেটা কাউন্ট করাই হচ্ছে মূলত কাউন্ট ফাংশনের কাজ। দ্যাট মিনস কি ইট উইল রিটার্ন দ্য টোটাল কাউন্ট অফ দ্য গিভেন স্ট্রিং। ফর এক্সাম্পল, একটা যদি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি, যেমন আমাদের কাছে একটা ভেরিয়েবল দেওয়া আছে স্ট্রিং টাইপের, ভেরিয়েবলটার নাম হচ্ছে str1। এই ভেরিয়েবলটার মধ্যে কি দেওয়া আছে যে ওয়েলকাম টু SSS প্রোগ্রামিং ফ্রি ট্রেনিং টিউটোরিয়াল অ্যান্ড ভিডিওস ফর আইটি কোর্স। এটা হচ্ছে একটা কি স্ট্রিং দেওয়া আছে। এই স্ট্রিংটার মধ্যে যদি আমরা এখন বের করতে চাই যে কতগুলো এস আছে, কতগুলো ও আছে, কতগুলা টু আছে, এগুলো যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, কাউন্ট ফাংশনের মাধ্যমে বের করব। আর এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে এখানে বড় হাতের এস আর ছোট হাতের এস কিন্তু এক না। যদি আমরা বড় হাতের এস বের করতে চাই তাহলে কিন্তু আমাদের তিনটা দেখাবে, অর্থাৎ এই এসগুলো দেখাবে। আর যদি আমরা ছোট হাতের এস দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ছোট হাতের যে এসগুলো আছে সেগুলো আমাদের বের করে দেখাবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা দুই টাইপের আমরা কাউন্ট করে থাকি, একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে কি লেটার। একটা আমরা লেটার বের করে থাকি আর একটা হচ্ছে ওয়ার্ড, যেমন আমরা এস, তারপর ও, ডাব্লিউ, ই এসব ওয়ার্ড আমরা কতগুলো আছে সেগুলো কাউন্ট করতে পারবো। আর একটা হচ্ছে ওয়ার্ড, যেমন এখানে টু একটা ওয়ার্ড, এগুলো আমরা বের করতে পারবো যে এখানে এই সেন্টেন্সটার মধ্যে টু কতগুলো আছে, প্রোগ্রামিং কতগুলো আছে, এটা আমরা কি কাউন্ট ফাংশনের মাধ্যমে বের করতে পারবো। এখন আমরা কাউন্ট ফাংশনের সিনট্যাক্স জানবো। কাউন্ট ফাংশনের সিনট্যাক্স কি? প্রথমে আমরা প্রিন্ট লিখব, দেন আমরা ভেরিয়েবল নেম লিখব, অর্থাৎ এই যে স্ট্রিংটা যে ভেরিয়েবলের মধ্যে আছে সেই ভেরিয়েবল নেম লিখব। দেন হচ্ছে একটা কি ডট দিব, ডট দেওয়ার পর আমরা কাউন্ট ফাংশন লিখব। কাউন্ট ফাংশনের মধ্যে আমাদের ডাবল কোটেশনের মধ্যে আমরা যেই লেটারটাকে কতবার আছে সেটা কাউন্ট করতে চাই সেই লেটারটা আমরা লিখে দিব। এটা হচ্ছে যদি সম্পূর্ণ স্ট্রিংটার মধ্যে কতগুলো এজ আছে এটা যদি বের করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এস দিব। কিন্তু আমরা যদি চাই একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে কতগুলো এস আছে, যেমন হচ্ছে এখানে প্রোগ্রামিং থেকে ট্রেনিং এর মধ্যে কতগুলো এস আছে, এটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের সিনট্যাক্স হবে কি, প্রথমে আমরা ভেরিয়েবল নেম তো অবশ্যই লিখবো, দেন হচ্ছে কাউন্ট ফাংশন লিখবো, দেন হচ্ছে আমরা ডাবল কোটেশনের মধ্যে আমাদের যেটা আমরা খুঁজতে চাই সেটা লিখবো, দেন হচ্ছে স্টার্ট কোথা থেকে হচ্ছে আমরা যে এখানে শুরু করতেছি প্রোগ্রামিং থেকে, এর ইন্ডেক্স নম্বর কত সেই ইন্ডেক্স নম্বরটা আমাদের প্রথমে কমা দিয়ে দিতে হবে, অর্থাৎ ইন্ডেক্স নম্বর যদি 4 হয় তো 4 থেকে শুরু হবে এবং শেষে আরেকটা কমা দিয়ে আমাদের যেখানে শেষ হবে তার ইন্ডেক্স নম্বরটা দিতে হবে। এর পরের ভিডিওতে আমরা পাইথনের কাউন্ট ফাংশনের বিভিন্ন রকম এক্সাম্পল নিয়ে আলোচনা করব।